তো মর্নিং বন্ধুরা, আজকে আছে আমাদের পুরীতে ডে 3। তো আজকে আমরা যাবো চিল্কা লেক বলে এক জায়গা আছে, সো ওইখানে যাবো। এখন বাজে 6:30। তো এখন আমরা যাবো একটু বাইরে দেখি। তো এখন আমরা টোটাল বসে এবার যাচ্ছি চিল্কার দিকে। এখানে পুরীতে যেটা আমি দেখছি, এখানে হলো একটা দেয়াল মানে নর্মাল আঁকা নেই, সব দেয়ালে কিছু না কিছু আঁকা আছে। দেখাচ্ছি আপনার কিছু না কিছু সব জায়গায় আঁকা আছে। তো এখন আমরা বাস দিয়ে এই টোটো দিয়ে নামলাম। এবার আমরা এগাচ্ছি যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওইখানে আমাদের যেতে হবে। ওইখানে গিয়ে বাসে করে আমরা যাবো চিল্কা লেক। ওইখানে ডলফিন আছে, আরো অনেক কিছু ভালো ভালো পাখি, সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আছে। সো ওইখানেই যাচ্ছি আমরা, দেখাচ্ছি। চলো দেখাচ্ছি, আপনাদেরও দেখাবো। আজকের পুরো ব্লগ দেখে কতটা কি ভালো হচ্ছে সব আপনাদের শেয়ার করবো। তো এইখানে এরম ভাবে লাইক কিছুটা এরম ভাবে এখানে বাস লেগে আছে লাইন দিয়ে। এর মধ্যেই কোনো একটা আমরা যাবো। তো এরকম ভাবেই এখানে আসতে হয়, এসে এখান থেকে বাস দেখে কোন বাসে আমাদের করা আছে ওই বাসে করে আমাদেরকে যেতে হয়। তো চলো দেখি কোন বাসে আমরা যাই। তো এখন আমাদের বাসটা চলছে, এবার দেখাচ্ছি বাইরে আছে, জ্যামে আটকে আছে পুরোটাই। এদিকেও জাম, এই সাইডেও পুরোটা জাম আছে, এই সাইডটা ফাঁকাই আছে। তাই আমাদের যাওয়ার আছে এখন আগের দিকে। এখন মিনিমাম 2.5 ঘন্টা কমসে কম এখানে বাসে বসে থাকার পর আমরা নামলাম চিল্কা ঝিলে। চিল্কা লেক না, এটা চিল্কা ঝিল। এখানে ডলফিন এসেছিল অনেক বছর আগে, 25 বছর আগে, আর এখানে সো এখানটাতেই আমরা দেখবো। এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা এখন আমাদের বোটিং করে যেতে হবে আমাদের ডলফিন দেখার জন্য। সো চলো দেখাচ্ছি আপনাদের। এখন যাবো একটা হোটেলে, ওইখানে আমাদের খাওয়ার অর্ডার দিয়ে দিতে হবে। তো খাওয়ারটা অর্ডার দিয়ে, সো বোটিং এর ব্যাপারটা যেটা বুঝলাম, এখানে ডলফিন দেখতে গেলে এখানে ফার্স্টে তো বললো আমাদের, যখন টিকিট কাটলাম আমরা এখানে মানে ঘুরতে যাওয়ার, যখন ট্যুরিজমের লোকরা, তখন এখানে বললো কি ডলফিন দেখা যাবে। এইখানে এসে যে যখন এখানে চলে এসেছি তখন বলছে কি ডলফিন সেরকম ভাবে দেখা যায় না, হয়তো পিঠ দেখা গেল, হয়তো তার যে সিনের মতন ওইগুলো দেখা গেল, নালে হয়তো দেখাও না গেল। এরকম দেখা যাবে এরকম কোনো 100% শিওর নেই। আর টিকিটের দাম 800 থেকে 600 টাকা এক একজন পার পার্সন। সো অনেক প্রাইস ওটা, বেকার না দেখা দিয়ে ভালো। নর্মাল কিচ্ছু নেই, জাস্ট এরকম একটু ছোট ছোট বোট আছে, এইগুলো না ছাউনি আছে ঠিকভাবে, পুরো রোদ্দুরে মাথা খারাপ হয়ে যাবে, মানে অনেক কষ্টর ব্যাপার, বুঝলে। সো তাই আমরা আর যাচ্ছি না ওর মধ্যে। ওর দিয়ে হলো আমরা ছাওয়ায় কোথাও এক জায়গায় বসবো, বসে ফোন ঘাটবো, এটাই করব। আজকের দিনটা পুরোটা বলতে গেলে বেকারই যাবে। সো চলো যাই হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকক্ষণ বসার পর এখন বাজে 2:30 খাবো। তো এখন লাঞ্চ করার পর বাড়ি বাসে কিছুক্ষণে সবাই যখন চলে আসবে, সিট দেখুন ফাঁকা আছে। এই সিটগুলোর লোক যখন ভরে যাবে তখন বাসটা ছেড়ে দেবে বাড়ির জন্য বেরিয়ে দেবো। এখানে বাস কন্ট্রাক্টর বাসটা, তো আমাদের বাস অনেকক্ষণ আগে চলে পড়েছে। তো দেখাচ্ছি আপনাদের পুরোটা বাড়ি। তো এখন আমরা বাস দিয়ে নামলাম, এই মাত্র এখনই বাস দিয়ে নামলাম। এখন বাজে 6:30। তো নেবে এবার হাঁটছি, বাস একটু পিছনেই নামিয়ে দিয়েছে। এবার একটু হেঁটে আমাদের লজে যেতে হবে। তো চলো গিয়ে ঘুমে যাই আগে, তারপরে নিচে আবার আসবো আমরা। তো আমরা বাড়ি আসার পর একটা কিসে এসেছি, উড়িষ্যার বাজারে। দেখাচ্ছি আপনাদের বাজারটা, মাছের বাজারে এখন আছে। মাছ ক্যাকড়াই সবাই জানি, অনেক কটা মাছ আছে।
সো এখন আমরা যাচ্ছি চিকেন কিনছি সেটা। তো চিকেন কিনে এক জায়গা বানায়, এখানে বানাতে দিয়ে দেবো চিকেনটাকে। আর রাত্রিরে আমাদের ডিনার হবে আজকে রুটি আর চিকেন কষা। সো ওটাই আজকে ডিনার হবে। এখন যাচ্ছি আমরা চিকেন কিনে দিয়ে দেবো, যে এখানে বানায়, এখানে উনি বানিয়ে রাখবে, ততক্ষণ আমরা সমুদ্রের ধার দিয়ে একটু ঘুরে আসবো। তো চলো দেখাচ্ছি। এটা হলো উড়িষ্যার, এটা হলো বাজার, এটা হলো উড়িষ্যার বাজার গাইস। এখন এখানে এসছি এক জায়গায়, এখানে চিকেন চিকেন বলেছি, এখানে চিকেন উনি রেডি করছে আমাদের জন্য। চলো। সো যেটা বলছিলাম, আমরা তখন ওইখানে মাংস কিনে যেখানে বলছিলাম কি দিয়ে যাব, সো ওইখানটা আর দিয়ে চলে গেছিলাম মাংসটা। আর তারপরে গেলাম সমুদ্রে। সমুদ্রে যাওয়ার পর আর সেরকম কিছু রেকর্ড করলাম না, এনজয় করতে করতে ভুলেই গেছি কিছু রেকর্ড করতে, কিছু রেকর্ড করে নিয়ে এখানে এসছি। এবার যে চিকেনটা আমরা রান্না করতে দিয়েছিলাম ওটা আমরা নিতে, সেই জায়গাটায় বানাচ্ছে, দিচ্ছে কাকা। এখানেও কিছু বানানো আছে। সো এখানে আমরা নিয়ে নিয়েছি আমরা যেটা বানাতে দিয়েছিলাম। তো এবার এটাই যাবো বাড়িতে, খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। So চলো এলা খাবো, দেখি কেমন বানিয়েছে, সব টেস্ট বগেরা সব আপনাদেরকে শেয়ার করবো। এখানকার লোকের মানে হোটেলে রান্না কেমন হয়। তো চলো। তো এইখানে মিষ্টি নিয়েছি। এই মিষ্টি দুটো না খেলে ভাই হয় না, এই মিষ্টি না খেলে ভাই হয় না। রাত্রিরে ভাই মিষ্টিটা লাগবেই, মিষ্টি চাই কম্পালসারি। রাত্রিরে মিষ্টি, আমাদের রাত্রিরে মিষ্টিটা লাগবেই, যাই হয়ে যায়। চলো বাড়ি যাই। সো এবার আমরা ডিনার করতে বসবো। এখানে আছে আমাদের, কি খাচ্ছি দেখাচ্ছি। এখানে আছে রুটি আর চিকেন, আজকে রুটি চিকেন খাবো। এখানে চিকেন আছে, চিকেনটা খাবো। সো খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে। তো এবার চলে যাবো ঘুমাতে, কেন অনেকটাই টায়ার্ড আছি। বাই, গুড নাইট।